আসসালামু আলাইকুম, স্বাগতম ইসলামিক মানে চ্যানেলে। আজ আমরা শুরু করছি সূরা আল বাকারা, আয়াত 36 থেকে 40। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। এখানে থাকবে আয়াত ও তার ব্যাখ্যা বাংলায়। ফা আজাল্লাহুমার শাইতানু একক উদ্ধৃতি চিহ্ন আকার নহা ফা আখরাজাহুম মিম্মা কানা ফিহি ওয়া কুলনা ইহবিতু বাদুকুম লিবা দিন একক উদ্ধৃতি চিহ্ন আকার দুও ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকরাউন ওয়া মাতাউন ইলাহিন। কিন্তু শয়তান তাদেরকে সেই অবস্থান থেকে ফিসলিয়ে দিল এবং তাদেরকে সেখানে থেকে বের করে দিল যেখানে তারা ছিল। তারপর আমরা বললাম, তোমরা সবাই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবীতে তোমাদের জন্য কিছু সময়ের জন্য অবস্থান ও জীবিকার ব্যবস্থা থাকবে। ফা তালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতা বা একক উদ্ধৃতি চিহ্ন আকার লাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু শব্দ গ্রহণ করল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। কুলনা ইহবিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফা মান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়ানহানুন। আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো দিকনির্দেশনা আসে, তাহলে যারা আমার দিকনির্দেশনা অনুসরণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখিত হবে না। ওয়াল্লাজিনা কাফারু ওয়া কাজ্জাবু বি আয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা অস্বীকার করেছে ও আমাদের আয়াতগুলোকে মিথ্যা বলেছে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ইয়া বানি ইসরাইলা জকুরুনি মাতিয়াল্লাতি আনো আমতু আলাইকুম ওয়া আউফুবি আলদি উফি বি আহদিকুম ওয়া ইয়া আফারহাবুন। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের উপর করেছি, আর তোমরা আমার সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করো, আমি তোমাদের সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করব। আর শুধু আমারই ভয় করো।